আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় কন্টেন্ট। আমরা সবাই জানি কন্টেন্টকে আমরা এসইও ইন্ডাস্ট্রিতে কিং বলি। কারণটি হচ্ছে কন্টেন্টই হচ্ছে সেই প্যারামিটার যেটি ব্যবহার করার মাধ্যমে আপনি গুগলে অনেক ভালো একটি পজিশন পেতে পারেন। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি গুগলে কখনোই খুব ভালো একটা পর্যায়ে র্যাঙ্ক করতে পারবেন না। এখানে অনেকগুলি বিষয় আছে কন্টেন্টের ক্ষেত্রে। আমরা আজকে পুরো প্রসেসটি দেখার চেষ্টা করব যে একটি কন্টেন্টকে কিভাবে আমরা সঠিকভাবে অপটিমাইজ করতে পারি, কন্টেন্ট রাইটিংয়ের সময় কোন কোন বিষয়গুলি দেখা উচিত, আপনি কোথা থেকে কন্টেন্ট রাইটিং করাতে পারেন, কাদের মাধ্যমে কন্টেন্ট রাইটিং করালে, কিভাবে কন্টেন্ট রাইটিং করালে, কোথা থেকে কন্টেন্ট রাইটিং করালে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের ক্লাসটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য আমাদেরকে অনেকগুলি বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। এখানে কন্টেন্ট যে আপনিই লিখবেন বিষয়টি এমন না। এক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি কন্টেন্ট রাইটার হায়ার করে কাউকে দিয়ে লেখাচ্ছেন। তো আপনি নিজে লিখুন বা অন্য কাউকে হায়ার করে লেখান, অবশ্যই আপনাকে এই বিষয়গুলি আপনার রাইটারকে মনে করিয়ে দিতে হবে বা বলে দিতে হবে, যাতে কিনা আপনার কন্টেন্টটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় এবং এই কন্টেন্টটি দিয়ে আপনি খুব দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারেন। তো এই বিষয়টি মাথায় রেখে আমাদের মূলত এখানে বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করা হয়েছে যে একটি কন্টেন্ট লেখার সময় আমাদের কোন কোন বিষয়গুলি সাধারণত অবশ্যই দেখা উচিত। সর্বপ্রথম, একটি কন্টেন্ট লেখা শুরু করার আগেই আপনি একটু ভালোভাবে চিন্তা করুন যে আপনি আসলে কন্টেন্টটি কিভাবে শুরু করতে চাচ্ছেন। এটি খুব ইম্পর্টেন্ট। যদি আপনি লিখে থাকেন বা আপনি নিজে রাইটার হন, সেক্ষেত্রে এটি আপনার জন্য জরুরি। কিন্তু আপনি যদি নিজে রাইটার না হন, এক্ষেত্রে আসলে আপনার যে রাইটার হবে এই চিন্তাটি তার। আপনার অডিয়েন্স অবশ্যই আপনাকে রিসার্চ করে নিতে হবে কন্টেন্ট রাইটিং এর আগে। আপনি কাদের জন্য কন্টেন্ট লিখছেন, তাদের এজ কেমন, তাদের জেন্ডার কি, তারা মেল ফিমেল অর কাদেরকে টার্গেট করছেন আপনি, তারা কি পছন্দ করে কি পছন্দ করে না, এই বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রেখে আপনার কন্টেন্ট লিখতে হবে। তা না হলে কিন্তু আপনার ওই কন্টেন্ট দিয়ে কখনোই আপনি ভালো অডিয়েন্স বা ভিজিটর পাবেন না এবং ওই কন্টেন্টটি কিন্তু আর গুগলে ভালো র্যাঙ্কও করবে না। সো অবশ্যই অডিয়েন্স রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি অবশ্যই আপনাকে কন্টেন্ট রাইটিং শুরু করার আগে অবশ্যই এটি ভালোভাবে করে নিতে হবে এবং আপনার যে রাইটার হবে আপনার রাইটারকেও এই বিষয় জানিয়ে দিতে হবে যে আপনি আসলে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করছেন বা আপনার অডিয়েন্স গ্রুপ কারা। অবশ্যই আপনার কন্টেন্ট রাইটিং শুরু করার আগে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলিকে লিস্ট করে ফেলতে হবে। এখানে আপনার প্রাইমারি কিওয়ার্ড কি হবে, সেকেন্ডারি কিওয়ার্ড কি হবে, এগুলি আগে থেকে আপনাকে লিস্ট করতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য প্রাইমারি কিওয়ার্ড বলতে আমরা মেইন কিওয়ার্ডকে বোঝাচ্ছি, অর্থাৎ যে কিওয়ার্ডটিকে আপনার রাইটার অথবা আপনি সবথেকে বেশি ফোকাস করবেন। আর সেকেন্ডারি কিওয়ার্ড বলতে আমরা বোঝাচ্ছি যে এলএসআই ভার্সন কিওয়ার্ডগুলিকে, অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড যেগুলি আমরা বলি। তো এই সেকেন্ডারি কিওয়ার্ডগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ওয়েবসাইটের মধ্যে শুধু যদি আপনি প্রাইমারি কিওয়ার্ডকে টার্গেট করেন তাহলে কিন্তু কিওয়ার্ড স্টাফিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তাহলে একই কিওয়ার্ড আপনি বারবার ব্যবহার করে ফেলছেন। সো এটি যেন না হয় এই কারণে মূলত আমাদের এই এলএসআই ভার্সন বা আপনার সেকেন্ডারি কিওয়ার্ডগুলিকে টার্গেট করা। এবং অবশ্যই আপনি আপনার রাইটারকে এটি বলে দিবেন আপনার প্রাইমারি কিওয়ার্ড কোনটি, সেকেন্ডারি কিওয়ার্ড কোনগুলি। কন্টেন্ট লেখা শুরু করার আগে অবশ্যই আপনাকে আপনার সার্চ ইন্টেন্ট বুঝতে হবে। সার্চ ইন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কিওয়ার্ডকে টার্গেট করে আপনি কন্টেন্ট লিখছেন ওই কিওয়ার্ডটি যখন একজন ইউজার সার্চ করবে সে আসলে কি চায়। যেমন একটি এক্সাম্পল যদি লক্ষ্য করি, আমি সার্চ করলাম এসইও এক্সপার্ট। এখন এই যে এসইও এক্সপার্ট লিখে সার্চ করলাম, আমি আসলে কি খুঁজছি, এখানে আমার উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যটা কিন্তু আমার ক্ষেত্রে যে কি হবে আপনার ক্ষেত্রে সেটি নাও হতে পারে। আমি হয়তো সার্চ করছি এসইও এক্সপার্ট কারা আছে এটি জানার জন্য, আপনি হয়তো সার্চ করছেন একজন এসইও এক্সপার্টকে হায়ার করার জন্য। সো এই যে দেখুন, সার্চ টার্ম কিন্তু এক, কিন্তু উদ্দেশ্য কিন্তু দুজনের ভিন্ন। তো এই ধরনের যে বিষয়গুলি থাকে এটি আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কাদের টার্গেট করছেন। যে কোনো কন্টেন্ট রাইটিং এর আগে অবশ্যই আমাদেরকে যে কিওয়ার্ড ফোকাস করে আমাদের লিখতে হবে, সেই কিওয়ার্ডে যারা সার্চ করবে তাদের উদ্দেশ্য কি, তারা কি চাচ্ছে, এটি ভালো করে আমাদেরকে বুঝে আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে। আপনার কন্টেন্ট স্ট্রাকচার যদি আগে তৈরি করতে পারেন এটি খুব ভালো। কন্টেন্ট স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি, কন্টেন্ট স্ট্রাকচার বলতে হতে পারে যে আপনার কন্টেন্টের স্টার্টিং কেমন হবে, কন্টেন্টের মধ্যে আপনার হেডিং কতগুলি ব্যবহার করবে,
তো এই বিষয়গুলিকে যদি আপনি আগে থেকেই গুছিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট লিখতে অনেক সহজ হয়ে যাবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি আপনার টার্গেট কিওয়ার্ড দিয়ে প্রপার হেডিংগুলিও তৈরি করতে পারবেন। কন্টেন্ট লেখার সময় অবশ্যই আমাদেরকে প্যারাগ্রাফ এবং হেডিংয়ের ব্যবহার করতে হবে। মনে রাখবেন, শুধু যেন এমন না হয় যে আমার কন্টেন্ট শুধু প্যারাগ্রাফ আছে, কোনো হেডিং ব্যবহার করিনি। এটি কিন্তু খুবই খারাপ একটি প্র্যাকটিস। আমরা ইতিমধ্যে জেনে এসেছি হেডিংয়ের একটি ভ্যালু আছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। সো আমরা কিন্তু যখন কন্টেন্ট রাইটিং করব বা কন্টেন্ট লেখাবো, সকল সময় কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে অবশ্যই হেডিংয়ের ব্যবহারটি রাখবো। কন্টেন্ট যেন ঢালাওভাবে লেখা না হয়, এটা আসলে দেখতে ভালো লাগে না। কন্টেন্টের মধ্যে মাঝে মাঝে একটু বুলেট পয়েন্ট থাকা বা নাম্বারিং করা, লিস্ট করা, এগুলি আসলে চোখে লাগে। সো আমরা অলওয়েজ চেষ্টা করব একঘেয়েমি স্টাইলটিকে বাদ দিয়ে আমরা একটু ইউজার ফ্রেন্ডলি ভাবে, একটু ফ্রেন্ডলি স্টাইলের মধ্যে আমরা বিভিন্ন জিনিসকে আনার চেষ্টা করব। লাইক হতে পারে সেটা বুলেট পয়েন্ট আনা, বা হতে পারে সেটা নাম্বার বা লিস্ট ইউজ করা। কন্টেন্টের লেন্থ এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ এখন দেখা যায় যে আসলে আপনার অল্প ওয়ার্ডের কন্টেন্ট, যদি বলি 300, 400, 500 ওয়ার্ডের কন্টেন্ট আসলে এখন একেবারেই চলে না, এগুলিকে থিন কন্টেন্ট বলা হয়। তো আমি মনে করি কন্টেন্ট রাইটিংয়ের সময় অবশ্যই আপনাকে এইটুকু রিসার্চ করে নেওয়া উচিত যে আপনার আসলে কতটুকু লেন্থের আর্টিকেল লেখা উচিত। এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডস গুগলে সার্চ করার পরে অন্ততপক্ষে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলি র্যাঙ্ক করছে তাদের মধ্যে 2-3টা পেজ বা 4-5টা পেজ ভিজিট করেন, এবং তারা কত ওয়ার্ডের কন্টেন্ট দিচ্ছে এটা সম্পর্কে একটা আইডিয়া নেন। এবং আপনিও চেষ্টা করুন অন্ততপক্ষে ওই আইডিয়াটাকে মাথায় রেখে এই মিনিমাম লেন্থ ঠিক করতে, যে আমাকে মিনিমাম 1500 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে বা আমাকে মিনিমাম 2000 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে। এই বিষয়টিকে ফিক্স করে ফেলুন। কন্টেন্টের মধ্যে লিঙ্ক করা, এখানে দেখুন লিঙ্ক টু এক্সিস্টিং কন্টেন্ট বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা বলছি আপনারই ওয়েবসাইটের মধ্যে আদার্স যে কন্টেন্ট অলরেডি আছে তাদের সাথে লিঙ্ক করা, যেটিকে আমরা বলছি ইন্টারনাল লিঙ্কিং করা। তো কন্টেন্টের মধ্যে এই টাইপের লিঙ্ক খুবই ভ্যালু রাখে। আপনারা যদি উইকিপিডিয়াকে খেয়াল করেন, দেখুন উইকিপিডিয়ার একটি পেজে গেলে দেখবেন ওদের প্রচুর লিঙ্ক করা থাকে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, তাই না? প্রচুর লিঙ্ক থাকে, এবং সবগুলি লিঙ্ক কিন্তু ম্যাক্সিমাম লেখার মধ্যে থেকে লিঙ্কই হচ্ছে ওদের ইন্টারনাল লিঙ্কিং। সো এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইন্টারনাল লিঙ্কিং এর ভ্যালু কিন্তু অনেক বেশি। সো আপনার কন্টেন্টের ক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন ইন্টারনাল লিঙ্কিং এর সঠিক ব্যবহার করার জন্য। আপনি যখন কন্টেন্ট লিখবেন অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার অডিয়েন্স, সেকেন্ড প্রায়োরিটি লিস্টে আসবে সার্চ ইঞ্জিন। তো ফার্স্ট প্রায়োরিটি লিস্টে যেহেতু অডিয়েন্স থাকবে আপনার, তো তারা কি পছন্দ করে, কোন স্টাইল পছন্দ করে, তাদেরকে কি বললে তারা কন্টেন্টটি পড়বে বা বিশ্বাস করবে, এটি আপনাকে বুঝতে হবে। কখনো ওভার প্রমিস করা যাবে না, কন্টেন্টের মধ্যে এমন কিছু বলা যাবে না যেটি নিয়ে নেগেটিভ কোনো ভাইব তৈরি হয়। এটি অবশ্যই মনে রাখতে হবে। কন্টেন্ট যখন আপনি লিখবেন বা কন্টেন্ট যখন লেখাবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন কন্টেন্টের মধ্যে কথাগুলি যেন বাস্তব সাপেক্ষ হয়, অর্থাৎ এমন কোনো কথা না বলতে যেটি কিনা আসলে মানুষকে বিশ্বাস করতে কষ্ট হয়, এই টাইপের যেন বিষয়টি না আসে। এবং ফাইনালি আপনার কন্টেন্টটি যখন আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, তখন এই কন্টেন্টের মধ্যে ভিজুয়াল এলিমেন্টসগুলি ব্যবহার করা, যেমন ইমেজ, ভিডিওস, এগুলি হচ্ছে সাধারণত মাল্টিমিডিয়া প্রপার্টি বলি আমরা। তো এই টাইপের মাল্টিমিডিয়া প্রপার্টিগুলি কিন্তু খুবই খুবই জরুরি, কারণ একটি কন্টেন্টের সৌন্দর্য কিন্তু তখনই আসবে যখন আপনি এই কন্টেন্টের সাথে প্রপার ইমেজ বা ভিডিও কন্টেন্ট দিবেন। তা না হলে কিন্তু শুধু টেক্সট কন্টেন্ট আমরা বা আপনারা কেউ কিন্তু আমরা পড়তে পছন্দ করি না। একটু চিন্তা করে দেখুন, আমরা যদি শুধু টেক্সট দেখি সেখানে আমাদের কেমন একটু লাগে, কিন্তু যখনই টেক্সটের সাথে ইমেজ থাকে তখনই সেটাকে আমরা পড়তে আগ্রহ পাই। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, কন্টেন্টটি যখন আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করবেন তখন আপনাকে এই টেক্সটের সাথে ভিজুয়াল বা মাল্টিমিডিয়া প্রপার্টিগুলিও অ্যাড করতে হবে। তো আশা করছি এভাবে যদি একটি কন্টেন্টকে আপনি লিখেন বা লেখান আপনার রাইটারকে দ্বারা, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো একটি রেজাল্ট আশা করতে পারেন। কন্টেন্টটি আপনি লিখেন অথবা আপনি রাইটার হায়ার করে লেখান, আপনার কন্টেন্টের মধ্যে গ্রামার ঠিক আছে কিনা, কোনো গ্রামার মিস্টেক হচ্ছে কিনা, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি গ্রামার ভুল করেন, আপনার লেখার মধ্যে সেন্টেন্সগত ভুল থাকে, তাহলে কিন্তু সেই কন্টেন্ট কখনোই ভালো র্যাঙ্ক করবে না এবং এটি ইউজারদের কাছে পছন্দনীয় বিষয় নয়। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কন্টেন্ট নিজে লিখুন অথবা কাউকে দিয়ে আপনি লেখান, অবশ্যই আপনার কন্টেন্টটিকে আপনাকে গ্রামার চেক করতে হবে, যে কিনা গ্রামারে সেই বিষয়টি দেখাবে। এই যে দেখুন, আমার কন্টেন্টের মধ্যে এখানে অনেকগুলি ইস্যুস দেখাচ্ছে যে এই প্রবলেম তারা পেয়েছে। এখানে গ্রামারগত কিছু ইস্যু আছে, এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানে পাঞ্চুয়েশন প্রবলেম আছে,
তো আপনারা যদি একটি ফ্রি অ্যাকাউন্ট করে নেন তাহলেই কিন্তু আপনারা এই সমস্যাগুলিকে দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আপনাদের একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তাহলেই আপনারা এই সমস্যাগুলি কি এটি সম্পর্কে আরো ডিটেলস আপনারা দেখতে পারবেন। একটু লক্ষ্য করুন, আমি গ্রামারলিতে একটি ফ্রি অ্যাকাউন্ট করেছি এবং ফ্রি অ্যাকাউন্ট করার পরে আমি এখানে এসে আমার যে এখানে নিউতে ক্লিক করব। আমার কন্টেন্ট যেটি আমি চেক করতে চাই সেই নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার কন্টেন্টটিকে পেস্ট করে দিতে হবে। এখানে কন্টেন্টটিকে পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমাকে এখানে যে রেড কালার করে এখানে প্রবলেমগুলি দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, সাথে সাথে এখানে প্রবলেমটি কি হচ্ছে বলে দেবে। আপনি যেখানে ক্লিক করেন দেখুন অটোমেটিক্যালি এখান থেকে সে সলিউশনটি নিয়ে নেবে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার যে প্রবলেমগুলি আছে প্রবলেমগুলি সলভ করতে পারেন। যেমন ধরুন এখানে একটি প্রবলেম দেখাচ্ছে, আমি যদি ক্লিক করি দেখুন এখানে ক্লিক করছি, সলিউশন হয়ে যাচ্ছে। তো আপনারা যারা গ্রামার ভালো বুঝেন অবশ্যই আপনারা তারা নিজেরাই এটি ফিক্স করতে পারবেন, কিন্তু যারা গ্রামার খুব বেশি ভালো বুঝেন না এটি তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমি আবারও বলছি, আপনারা যারা ভালো গ্রামার বুঝেন না তাদের জন্য এটি খুব কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদেরকে প্রফেশনাল কাউকে দিয়ে আপনাদের কন্টেন্টগুলি, আমরা যদি বলি এটাকে প্রুফ রিড করিয়ে নেওয়া, এই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রেখে করিয়ে নেবেন। তা না হলে আপনার কন্টেন্টের মধ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে। এবার আসুন, আপনি যে কন্টেন্টে লিখলেন অথবা কাউকে দিয়ে লিখিয়ে নিলেন সেই কন্টেন্টটি আসলে কতটা ইউনিক, অর্থাৎ কন্টেন্টের মধ্যে কোনো প্রকার ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, অথবা আপনি নিজে কন্টেন্ট কি কোথাও কপি করে ফেলেছেন কিনা, অথবা আপনি যাকে দিয়ে লিখিয়েছেন সে কপি করেছে কিনা, এটি কিভাবে চেক করবেন? এটি চেক করার জন্য দেখুন এখানে আমি বেশ কিছু টুলস এর লিস্ট দিয়েছি। এর মধ্যে ফ্রি পেইড বোথ টাইপের টুল আছে। আসলে প্রতিটি ভার্সনই দেখা যায় ফ্রি এবং পেইড ভার্সন থাকে, কিন্তু একদম নিচে যে টুলটি দেওয়া আছে কপি এসকেপ, এটি মূলত পেইড, এটির কোনো ফ্রি ভার্সন আপনারা পাবেন না। তো এই যে টুলগুলি আছে টুলগুলি খুবই ভালো কাজ করে। আমি মূলত এখান থেকে কপি এসকেপ এটি ব্যবহার করি, বাট আপনারা যারা প্রাথমিকভাবে কাজ শুরু করছেন আপনারা ফ্রি যে টুলগুলি আছে বা ফ্রি যে ভার্সনগুলি আছে সেগুলি ইউজ করেও কাজ করতে পারেন। তো চলুন আমি একটু ফ্রি টুল এবং পেইড টুল বোথ আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে আসলে আমরা আমাদের লেখা কন্টেন্ট বা কাউকে দিয়ে যে কন্টেন্টে লিখিয়ে নিব সেটি কিভাবে চেক করব যেটি ইউনিক কিনা বা কতটুকু ইউনিক। আমি এখন ফ্রি ভার্সনের এসইও স্মল টুল এখানে আছি। এসইও স্মল টুলে এখানে আসার পরে আমি আমার কন্টেন্টটি দিয়ে দিব। কন্টেন্টটি দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নিচে একটু স্ক্রল করে আমি এখান থেকে এই যে চেক প্লাগারিজমে ক্লিক করব। দেখুন এখানে আমরা যে কন্টেন্টটি দিয়েছিলাম কন্টেন্টটিকে সে অলমোস্ট প্লাগারাইজড কন্টেন্ট বলছে, কারণ আমরা যদি দেখি এখানে 73%ই ম্যাচ পেয়েছে, সে একদম হুবহু। আসলে এটি আমার কপি করা হয়েছে আমার ওয়েবসাইট থেকে, সো সরাসরি সেই জন্য আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছে যেখান থেকে সে কন্টেন্টটি পেয়েছে। এটি ছিল এসইও স্মল টুলের ফ্রি প্লাগারিজম চেকার ভার্সনটি। তো এখন যদি আমরা পেইড কপি এসকেপ টুলটি দেখি, এই দেখুন আমি কপি এসকেপের পেইড ভার্সনের মধ্যে আছি, প্রিমিয়াম সার্চের মধ্যে আছি। এখানে আসার পরে আমি যদি এখানে আমার কন্টেন্টটি দিয়ে দিলাম, এখানে চাইলে আপনারা দেখুন এখানে ডক ফাইল পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন বা টেস্ট করতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট রিটেন কন্টেন্ট দিয়ে দিলাম এখানে এবং এই যে প্রিমিয়াম সার্চে ক্লিক করছি। দেখুন প্রিমিয়াম সার্চে ক্লিক করার পর এখানে সে কপি পেয়েছে এবং সেম আগের মতোই আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজ, কারণ এখানে তো আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজ থেকে নেয়া। এখানে যদি আমি কম্পেয়ার টেক্সটে ক্লিক করি দেখুন এখানে বলছে 100% ম্যাচ। এটি হচ্ছে আসলে পেইড টুলের মজাটা, যে আমি যখন পেইড টুলটা ইউজ করি তখন কিন্তু আমি দেখুন এই পুরোটা আমি কপি করেছি, কিন্তু আমাকে কিন্তু ফ্রি যে টুলটি দেখলাম একটু আগে সে কিন্তু আমাকে 70% আর 78%-এর মতো কপি বলছে। তো এখানে কিন্তু যখন আমি পেইড ভার্সনে যাচ্ছি সে কিন্তু আমাকে এক্স্যাক্ট বলে দিচ্ছে কোন ওয়েবসাইট থেকে আসছে, কতটুকু কপি করা, হাইলাইট করে দিচ্ছে। সো এটি হচ্ছে আসলে পেইড টুলের সুবিধা। তো আপনারা যদি কাউকে দিয়ে কন্টেন্ট লিখিয়ে নেন আমি সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করবো বা রেকমেন্ড করবো আপনারা এই ধরনের কোনো পেইড টুল যদি ব্যবহার করতে পারেন আপনাদের জন্য ভালো হবে। আর তা না হলে ফ্রিতে আমাদের যে ভার্সনগুলি আছে ফ্রিতে ভার্সনগুলি ইউজ করো, অন্তত পক্ষে আমি একটা আইডিয়া অন্তত পাবো যে হ্যাঁ আমার কন্টেন্টের মধ্যে কতটুকু কি কপি আছে। ফাইনালি এখন আসুন যে আপনি যদি কন্টেন্ট রাইটার হন, আপনি নিজে যদি রাইটার হন সেক্ষেত্রে আসলে আপনার জন্য অনেক সুযোগ রয়েছে, কারণ আপনি অ্যাজ এ রাইটার হিসেবে রাইটিংয়ের জন্য অনেক মার্কেট প্লেস আছে, জনপ্রিয় মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ করতে পারেন। যেমন এখানে আমি কিছু ওয়েবসাইটকে দিয়েছি, তার মধ্যে হায়ার রাইটার, এটি শুধু রাইটিংয়ের একটা প্ল্যাটফর্ম। আর আপওয়ার্ক, এখানে সব ধরনের কাজই হয়, তার মধ্যে রাইটিং একটি থাকে। কিন্তু এছাড়া যে 3টি প্ল্যাটফর্ম দেওয়া আছে হায়ার রাইটার, টেক্সট ব্রোকার, আই রাইটার, এগুলিতে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং, অর্থাৎ আপনি যদি রাইটার হন সেক্ষেত্রে আপনি সেখানে অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি কন্টেন্ট রাইটিং করে আপনি আর্ন করতে পারেন। অথবা আপনি যদি
ক্লায়েন্ট হন, আপনি ক্লায়েন্ট হয়ে রাইটারদের হায়ার করতে চান, তাহলেও আপনি এই সকল ওয়েবসাইট থেকে যে আপনি রাইটারদেরকে হায়ার করতে পারবেন। তো আমি অবশ্যই সাজেস্ট করব, আমরা যারা কন্টেন্ট রাইটিং ভালো বুঝি না বা ভালো পারি না, আমরা কন্টেন্ট রাইটিংয়ের পার্টটি অন্তত প্রফেশনাল যারা করে থাকেন তাদের উপর ছেড়ে দেয় ভালো। কারণ ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত চেঞ্জ হয় না। তো এই কারণে ওয়েবসাইটের কন্টেন্টটি প্রফেশনালসদের দিয়েই এটি লিখে নেওয়াটাকে আমি বেশি ভালো বলে মনে করি। এক্ষেত্রে অনেক সময় একটি প্রশ্ন আসে যে আসলে আমি যখন কোনো কন্টেন্ট রাইটার হায়ার করব, আমাকে তাকে কেমন পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে রাইটার কোয়ালিটির উপরে। তারপরও আপনারা যারা রাইটার হায়ার করবেন, এই ধরনের মার্কেটপ্লেস থেকে যখন হায়ার করবেন, আপনাকে ন্যূনতম এখানে পার 1000 ওয়ার্ডসের জন্য, মানে 1000 শব্দের জন্য আপনাকে মিনিমাম $10 বা $20 মতো চার্জ করবে তারা। যদি রাইটারটি মোটামুটি প্রফেশনাল হয়, সেক্ষেত্রে আপনাকে $10 প্লাস চার্জ করবে। কিন্তু রাইটার যদি নতুন হয় একেবারে, সেক্ষেত্রে হয়তো বা আপনি বিলো $10 পেতে পারেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে চিন্তা করেন, যে বাংলাদেশের মধ্যেও এখন অনেক ভালো ভালো প্রফেশনাল রাইটাররা আছেন যারা বিভিন্ন কমিউনিটি বা গ্রুপে আপনি পাবেন। তো কিন্তু একটি বিষয়, এদের কাছ থেকে লিখে নেওয়ার আগে অবশ্যই আপনাকে তাদের কিছু লেখার স্যাম্পল দেখে নিতে হবে এবং তারা কিভাবে লিখবে এই ধরনের গাইডলাইনগুলি আপনাদেরকে একটু প্রোভাইড করলে ভালো হবে। কারণ একজন রাইটারের সাথে হুট করে লেখা শুরু করলেই যে আসলে সে আপনার মন মতো লিখতে পারবে, এটি কখনোই না। মিনিমাম একটা রাইটারের সাথে আপনি 4-5টা কন্টেন্ট যখন লিখাবেন, তখন সেও আপনার টেস্টটা বুঝে যাবে এবং সে সেভাবে করে আপনাকে ডেলিভারি করবে। তো এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে কন্টেন্ট রাইটারকে দিয়ে লেখান না কেন, আপনি একটু লং টাইম তার সাথে কাজ করলে অবশ্যই তাকে দিয়ে আপনি ভালো কিছু কন্টেন্ট লেখাতে পারবেন এবং তাকেও আপনি আপনার টেস্ট বা লেখার স্টাইল কী হবে এটি বোঝাতে পারবেন। এবং রাইটার হায়ার করার ক্ষেত্রে যেটি বললাম, যে আপনি মিনিমাম $10 মতো আপনাকে চার্জ করবে 1000 ওয়ার্ডের জন্য। আর ম্যাক্সিমাম যদি বলেন, এটি ডিপেন্ড করে, এক্ষেত্রে $25, $30 হতে পারে। এটা হচ্ছে রাইটারের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তো আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন একটি ভালো কন্টেন্টকে কিভাবে লেখাতে হয় বা একটি ভালো কন্টেন্ট রাইটিংয়ের সময় কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হয়। পাশাপাশি আমি আপনাদেরকে কন্টেন্ট চেক করার জন্য অনেকগুলি টুল দেখিয়েছি, যেখানে কন্টেন্টের গ্রামার কীভাবে চেক করতে হয়, কন্টেন্টের কপি কীভাবে চেক করতে পারেন, ইভেন কন্টেন্টের মার্কেটপ্লেস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছি। আপনারা যারা ভালো কন্টেন্ট লিখেন বা কন্টেন্ট রাইটিং করেন, আপনারা চাইলে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু এই কন্টেন্ট রাইটিং মার্কেটপ্লেস থেকে শুরু করতে পারেন। তো আশা করছি পুরো বিষয়টি আপনাদেরকে হেল্প করবে ফিউচারে আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য। আশা করছি এই উপায়টি ফলো করে আপনি খুব ভালোভাবে একটি কন্টেন্টকে অপটিমাইজ করে ওয়েবসাইটের জন্য রেডি করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কন্টেন্ট রাইটার হন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও শুরু করতে পারেন কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।